দিলাম ভাঙানায় বুঝাইতেছে আমার দেহে কি ধারণ করতে পারবে সেই জানা আমার নাই। অযথাই কতগুলি বিবেক বুদ্ধি উমুকের কাছে হালাত করি, উমুকের কাছে শুনি। ওই হুজুর কি বলতেছে সেই কথা শুনে আমি লাভ দেই ফাল দেই। অমুক পিসাব কি বললো সে কথা বলে ফাল দেই লাভ দেই। আবার এখানে এই যে দুইজন সম্রাট আছে তারা কত সুন্দর বয়ান করলো সেটা ছিল আমার মগজের মধ্যে একটা কি করে নাড়া দেয়। কার কথা মানবো, কোথায় কি করবো, সব একটা জগা খিচুড়ি পাকাইয়া আমার মস্তিষ্কের মধ্যে ধরিয়া এমন মজা রাস্তা চলি। তারপর নৌকা যায় ডুবিয়া। আমার নৌকায় কত মন বোঝা টানবে, কত টন টানবে সেটা আমার জানা নাই। আমি এমন ভাবে বুঝা দিছি যে একেবারে পানির গহীনে চলে অন্তরালে চলে গেছে, আর খুঁজে পাই না। করে দিলাম ভাঙা নাই বুঝাইতেছে, দিলাম ভাঙা নাই বুঝাইতেছে। আমি মূল হারালাম দিলাম আমার তরি এমনি দশা। আমার গলই দশা গলই ভাষা, ভাঙা তরি এমনি দশা।
ছোট হুজুরের বুদ্ধি নিয়ে আমল করলেও কাজ হয় না। আমার নিজে যেতটুকু জ্ঞান আছে এই জ্ঞান দিয়েও আমি আমল করতেছি, আমি মাওলাকে পাইতেছি না। কে দেখছেন মাওলাকে? কেউ দেখেছেন? কতটুকু জ্ঞানের পরিধি হইলে মাওলাকে দেখা যায়? এই যে তারা বর্ণনা করতে পারবে, বলবে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কে? আল্লাহ নিরাকার। আবার ইন্না আদামা সূরাতে, আদমের সূরতে আল্লাহ সূরত আছে, আবার নিরাকার বলতেছে। এখন কোনটা ধরবেন? আমি তো নিজের বিবেক দ্বারা মাওলাকে পাইতেছি না। ছোট হুজুরের কাছে গেলাম, এই বুদ্ধি দিয়েও মাওলাকে পাইলাম না। এখন কি গতি? গাবকালি দিয়ে যায় না কষা। কত বুঝলাম, গাবকালি দিলাম, আমার অন্তরায় ঝং আমি দূর করতে পারলাম না। আবার এখন কি করতেছি? সুতার অর্থাৎ মিস্ত্রি ডাকতেছে আর বড় বড়। আমি কত সুতর ডেকে আনি, সাথে আমার ভাঙা তরণি। কত সুতর, কত সুতর ডেকে আনি, সাথে ভাঙা তরণি। যায় আসে, মানিকগঞ্জ যায়, দেওয়ানবাগ যায়, পান্ডা শরীফ যায়, চন্দ্রপুরি যায়, শত শত দরবারে যায়, তাও মাওলাকে পায় না। কারণ কি? মাওলাকে পাইতে গেলে নিষ্ঠার সাথে সাধনা করতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়লেই চলবে, অত দুর্বল আমাদের। আমি সকালে ফজরের নামাজ পড়লাম 5টার সময়, 6, 7, 8, 9, 10, 11, 12 একটা সময় যায় আমি আমার নামাজ পড়বো। মাঝখানে 8.5 ঘন্টা চলে গেল বা 9 ঘন্টা। এই 9 ঘন্টা কি করবো? এর মাঝখানে কি আমার মৃত্যু হতে পারে না? নামাজ কি বৈরাগিকার বিষয়? নামাজে রত থাকো, নামাজে রত থাকো, সবসময় নামাজে থাকার বিষয়। আকিমুস সালাত যাকে বলা হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুস সালাত। আকিমুস সালাত ওয়া যাকাত, তার কোনো আয়াত শেষ হয় নাই। আমাদেরকে যেটা বোঝানো হয় যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ঠিক আছে, আমি নামাজ বিশ্বাস করি, নামাজ নিজে পড়ি, যে হয়তো তুমি মাথা দিচ্ছি, নামাজ পড়ি, নামাজ পড়তে হবে। শুধু 5 ওয়াক্ত সালাতে তাকিদ দিলে হবে না। 5 ওয়াক্ত সালাত অনেক পরে আসছে, আগে কি নামাজ আসছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুস সালাত। এই আয়াতটা যখন নাযিল হয় তখন 5 ওয়াক্ত সালাত কি হয় নাই? চালু হয় নাই। সূরা আল বাকারা নাযিল হয়েছে মক্কাতে। মক্কাতে যখন রাসূল ছিল ততক্ষণ পর্যন্ত কি হয় নাই? 5 ওয়াক্ত সালাত নাযিল হয়। তিনি যখন হিজরত করলো, হিজরত করার পর যখন মদিনাতে গেল, মদিনাতে যাওয়ার পর যখন মেরাজ গেল, মেরাজ থেকে আমরা শুনি 5 ওয়াক্ত সালাত আসছে।
তাহলে মেরাজ থেকে যদি 5 ওয়াক্ত সালাত আসে সেটা তো মদিনাতে হিজরতের পরে আসছে। তাহলে এতদিন কি রাসূল এই আয়াত যখন আল্লাহ নাযিল করলো এখন কি নামাজ ছাড়া রইলো? এত ভুল কি রাসূল করতে পারে? তাহলে অর্থটা কি? এখানে যারা সাধক তারা লিখেছে আল্লাযিনা, আমি আল্লাহর তরফ থেকে ইউমিনুনা বিল গায়বি ভাবে যে সমস্ত ভাবনা চিন্তা তোমার ভিতরে প্রবেশ করে ভালো অথবা মন্দ। দেখেন সালাত, এই সালাতটা করা খুব কঠিন। 5 ওয়াক্ত সালাত সবাই আদায় করতে পারবে, সবাই, যে কোনো মানুষের পক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব। কিন্তু এখন যে সালাতের বর্ণনা দিয়েছে এটা দেখেন আমি নিজেও পালন করি না। আল্লাহ পাক বলতেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ভাবে অদৃশ্যভাবে তোমার মস্তিষ্কের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা প্রবেশ করে ভালো অথবা মন্দ, ইহাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাছট করো, ভালোগুলোকে নিজের জীবনে আঁকড়িয়ে ধরে পথ চলো এবং